কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। বিধানসভা নির্বাচনে বামেরা যে একটি মাত্র আসনটি পেয়েছে, সেই আসনটি এসেছে মুর্শিদাবাদ জেলার ডোমকল থেকে। বিধায়ক হয়েছেন মুস্তাফিজুর রানা এবং সেই ডোমকল আবারও বামেদের পাশে দাঁড়ালো। একটি সমবায় সমিতির নির্বাচন ছিল, ৮টি আসনের মধ্যে ৮টিতেই জয়লাভ করেছেন বাম প্রার্থীরা। বিশদে জানাই সেই তথ্য আপনাদের। ডোমকলের বনিয়াখালী হরেরামপুর সমবায় সমিতির নির্বাচন ছিল রবিবার দিন এবং সেখানে ৮টি আসনের মধ্যে বামেরা ছাড়া প্রার্থী দিয়েছিল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস। বিজেপি কোনো প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করেনি এবং এই ৮টি আসনের মধ্যে ৮টিতেই জয়ী হয়েছে বামেরা এবং সেখানে এই জয়ের পর পৌঁছে যান ডোমকলের বিধায়ক মুস্তাফিজুর রানা। রানা বলেন যে এটা শুধুমাত্র যে ডোমকলের একটি সমবায়ে জয় এটা নয়, এর থেকে দুটি বার্তা আসছে। এক হচ্ছে মানুষ বিকল্পের সন্ধান করছে এবং সেই বিকল্পের সন্ধানে বামেরা যে একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করছেন সেটা খুব স্পষ্ট, সেটা মানুষের মনেই সেই জায়গা দখল করছেন বামেরা। আর দুই, কোনো রকম গন্ডগোল ছাড়া, রক্তপাত ছাড়া যে একটা নির্বাচন হওয়া সম্ভব, সেই নির্বাচন আবারও দেখিয়ে দিল ডোমকলের এই সমবায় সমিতি। ফলে আগামী দিনে বিধানসভা নির্বাচন হয়ে যাওয়ার পর আগামী দিনে যে সমস্ত পুরসভার নির্বাচনগুলি রয়েছে বা পঞ্চায়েত নির্বাচন রয়েছে, তারপরে 2029-এ লোকসভা নির্বাচন, সেখানে বামেরা যে একটা বিকল্প হয়ে উঠতে চলেছে সেই বার্তাই দিতে চাইলেন মুস্তাফিজুর রানা, ডোমকলের বিধায়ক এবং ডোমকলের এই সমবায় সমিতি। খুব স্বাভাবিকভাবেই লাল আবির মেখে উচ্ছ্বাসে মেতে ওঠেন বাম কর্মী সমর্থকরা। এই জয় তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 8-এ 8 করার ফলে বামেরা যথেষ্ট আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন এই কেন্দ্রে। দেখা যাক এই ফলাফল আগামী দিনে বাম শক্তিকে, সিপিএম এর শক্তিকে আরো কতটা উজ্জীবিত করে, কতটা শক্তিশালী করে, সেদিকে অবশ্যই নজর থাকবে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।